বাক্য হচ্ছে যিশুর কাছে থেকেও দূরে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আমরা বহু বিশ্বাসী এবং যারা নিজেদেরকে বিশ্বাসী বলে খুব জোর দিই এবং লোককে প্রমাণ করাবার চেষ্টা করি আমি বিশ্বাসী, আমাদের জন্য এই বাক্য আমরা যিশুর কাছে থেকেও দূরে। হ্যাঁ, কেন? আমরা এখন এক পবিত্র সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা জানি এই গুড ফ্রাইডে সিজন আসতে চলেছে। গুড ফ্রাইডে সিজন বলছি কারণ এটা অনেকে সিজন বলে মনে করে। তো গুড ফ্রাইডের এই সিজনকে সেলিব্রেশন করতে আসছে, কারণ তারা বা আমরা মনে করি যে আমরা খ্রিস্টান, তাই এই সিজনকে পালন করা উচিত। তাই এই সিজনকে আমরা পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছি, যেখানে আমরা কষ্টকে স্মরণ করি, যেখানে আমরা ক্রুশের সামনে দাঁড়াই, যেখানে প্রেম প্রমাণিত হয় আত্মঘাতের মাধ্যমে। কিন্তু তার আগে আমাদের নিজেদেরকে একটি প্রশ্ন করার প্রয়োজন হয়ে পড়েছে। এটা দরকার, একজন বিশ্বাসী হিসাবে আমাদের এই প্রশ্নটা করা খুব গুরুত্বপূর্ণ এবং দরকার হয়ে দাঁড়িয়েছে। আমরা কেমন অনুসারী? আমরা কি ধরনের অনুসারী? কেমন অনুসারী? কারণ অনেক মানুষ যিশুকে দেখেছিল সেই দিন অনেক মানুষ যিশুকে দেখেছিল, অনুসরণ করেছিল, কিন্তু সবাই তাকে গ্রহণ করেনি। লাখো লাখো মানুষ, লাখো লাখো ব্যক্তি যিশুকে অনুসরণ করেছে, ফলো করেছে, দেখার চেষ্টা করেছে সবকিছু, কিন্তু তাকে বিশ্বাস করেনি সেইভাবে। যদি লুক তার 19 অধ্যায় 41 পদ দেখি, লুক 19 অধ্যায় 41 পদে বলছে, পরে যখন তিনি নিকটে আসলেন তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন। জেরুসালেমে যখন শেষবারের মতন যাত্রা করলেন জেরুসালেম নগরটাকে দেখে যিশু লক্ষ্য করেই কাঁদতে শুরু করলো, রোদন করিলেন। আজকে আমি এই প্রচারের 5টি পয়েন্ট দেখাবো। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যিশু আমাদের বাইরেটা নয়, ভেতরটা দেখেন। যিশু আমাদের বাইরেটা দেখে না। আমরা বাইরে দিয়ে মানুষকে প্রমাণ করার চেষ্টা করি, আমাদের বাইরেটাকে আমরা ধার্মিক করার চেষ্টা করি, আমরা বাইরেটাকে সাজাবার চেষ্টা করি, কিন্তু যিশু ভেতর দেখে। বাইরের দিক থেকে সব ঠিক ছিল সেই দিনও, যখন জেরুসালেমে যিশু ঢুকছিল আর লোকেরা তাকে রাজা বলে ঘোষণা করেছিল, হোসানা বলা চিল্লাচ্ছিল, লোকেরা তাকে গ্রহণ করার চেষ্টা করছিল, সেটা বাইরের দিক ছিল এবং সবকিছু ঠিক ছিল। মানুষ আনন্দ করছিল, সবাই চিৎকার করছিল, সম্মান দিচ্ছিল, কিন্তু যিশু ভেতরটা দেখলেন। তিনি দেখলেন হৃদয় সম্পূর্ণভাবে সমর্পিত নয়। সেই দিন সেই লোকেদের হৃদয় সম্পূর্ণভাবে সমর্পিত প্রভুর উপরে ছিল না। যদি প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 7 পদ দেখি, প্রথম শমূয়েল 16 অধ্যায় 7 পদ, কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রী বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করে। আমেন। সেদিন শমূয়েলকে ঈশ্বর যখন অভিষেকের জন্য শমূয়েল খুঁজছিল ঈশ্বরের আদেশ অনুসারে, আর এক এক করে এক একজনকে দেখছে আর মহাপুরুষ বলে প্রমাণ করছে বা বোঝার চেষ্টা করছে, তাদের উপরটা দেখে তখন ঈশ্বর বলল, ওদের উপরটা দেখো না, ভেতরটা দেখো। ঈশ্বর কিন্তু ভেতর দেখে। আপনি কত সুপুরুষ, কত মহান ব্যক্তি, এটা ঈশ্বর দেখে না, ঈশ্বর ভেতরটা দেখে। যদি ইব্রিয় তার 4 অধ্যায় 13 পদ দেখি, ইব্রিয় তার 4 অধ্যায় 13 পদ, আর তাহার সাক্ষাতে কোনো শ্রেষ্ঠ বস্তু অপ্রকাশিত নয়, আর তাহার সাক্ষাতে কোন শ্রেষ্ঠ বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষু গোচরে সকলই নগ্ন ও অনাবৃত রইয়াছে, যাহার কাছে আমাদেরকে নিকাশ হইতে হইবে। আমরা তার কাছে খোলা, উলঙ্গ। তিনি আমাদের কাছে, আমরা তার কাছে কিছুই লুকাতে পারি না। মানুষের কাছে হাইড করা যায়, লুকানো যায়, কিন্তু ঈশ্বরের কাছে কোনো কিছু লুকানো যায় না। মূল কথা হলো
ঈশ্বর হৈ হৈ চিৎকারেই সন্তুষ্ট নয়, ঈশ্বর শব্দতে সন্তুষ্ট নয়, চিৎকারে সন্তুষ্ট নয়, সমর্পণে সন্তুষ্ট হয় ঈশ্বর। ঈশ্বর আপনার হৃদয় সমর্পণকে খোঁজে, ঈশ্বর আপনার হৃদয়কে দেখে, আপনি কতটা সমর্পণ তার উপরে তিনি দৃষ্টি রাখেন। আমেন। আমরা দেখব 2 নম্বর পয়েন্ট, যিশুর কাছে থাকা মানেই তাকে পাওয়া নয়। যিশুর কাছে থাকা মানেই তাকে পাওয়া নয়। আমরা যদি মথি তার 7 অধ্যায় 21 পদ দেখি, ম্যাথিউ চ্যাপ্টার 7 21, যেখানে বলছে যারা আমাকে হে প্রভু বলে, আবার পড়ি, যাহারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। আমেন। বলছি যতজন হে প্রভু বলে চিৎকার করে, এই যে সাউন্ড একটু আগে বললাম, চিৎকার করাটাই ঈশ্বর সন্তুষ্ট নয়। ঈশ্বরের সন্তুষ্ট, ঈশ্বরের খিদে, ঈশ্বরের পিপাসা আমাদের ভেতরটাকে নিয়ে, আমরা কতটা তার কাছে সমর্পণ। সুতরাং যে কেউ হে প্রভু বলে নিজেকে ধার্মিক প্রমাণ করবে, যে কেউ নিজেকে প্রমাণ করবে আমি তোমার থেকে বেস্ট, সেই ধার্মিক নয়। কেউ কেউ তো অন্যকে বলে, আরে তুমি চলে যাবে চার্চ থেকে, তুমি হারিয়ে যাবে, তুমি বিরোধিতা করবে, তুমি এত করছো, তুমি দেখবে একদিন বিরোধী হবে। কিন্তু সে নিজেকে জাজ করে না, সে বিরোধী হবে না। তো কাউকে আমরা বলতে পারি না তুমি বিরোধী হবে, কারণ ঈশ্বর ভেতর বোঝে, ঈশ্বর ভেতরটা জানে। যাকব 1 অধ্যায় 22 পদ, যাকব তার 1 অধ্যায় 22 পদে বলছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাকে ভুলাইয়া শ্রোতা হইও না। আমাদের ঈশ্বর কার্যকারী হতে বলছে। যে কেউ ঈশ্বরকে ভেতর থেকে গ্রহণ করে, নিজের ভেতরটাকে সমর্পণ করে, সে কিন্তু ঈশ্বরের প্রতি ভারগ্রস্ত হয়। তার জীবন যেহেতু সমর্পণ আছে, তাই তার দৃষ্টি, তার কথা, তার চিন্তা, তার ওঠা বসা, আচার ব্যবহার সবকিছুতে ঈশ্বরের রাজ্য বিস্তারের কার্য ছাড়া তার অন্য কোনো দিকে দৃষ্টি থাকে না। সে কুড়ে হয় না, সে কুড়ে হয় না। মুদ্রা কথা হচ্ছে সে কুড়ে হয় না ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বরের রাজ্য বিস্তার থেকে। তার প্যাশন, তার লক্ষ্য, তার দৃষ্টিভঙ্গি, তার আচার ব্যবহার ঈশ্বরকে বৃদ্ধি করা হয়। তার কাছে কোনো কিছুই, কোনো ঝড়ই তার বাধার কারণ হয় না। উদাহরণস্বরূপ চিন্তা করুন, একটা গল্প যদি আমি আপনাকে শোনাই। একজন মানুষ, সে রেলওয়ে স্টেশনে গেল, আর ট্রেন ধরার জন্য সে দাঁড়িয়ে আছে। ট্রেন এলো, যেহেতু সে ট্রেনে ধরার জন্য দাঁড়িয়ে আছে, সে যেই ট্রেনে উঠবে সেই ট্রেন এলো, দরজাও খুলে গেল, মানুষ উঠতে লাগলো আস্তে আস্তে, প্রচুর ভিড়, আস্তে আস্তে সব মানুষ উঠতে শুরু করলো। কেউ দ্রুত উঠছে, কেউ বা একটু দেরি করে উঠছে, সব ভিড়গুলো সরে যাক, হালকা হোক, তারপরে উঠবো, কারণ ট্রেন ছাড়ার সময় আছে। কিন্তু এই মানুষটি সে দাঁড়িয়ে রইল, সে কোনোভাবে কোনো রিঅ্যাক্ট করলো না, কোনো রকম চিন্তা করলো না। সে ভাবছিল, সে অপেক্ষা করছিল, সে দেরি করছিল, আর সে বলল পরে উঠবো, আর একটা ট্রেনে উঠবে, আর একটা ট্রেনে উঠবো। তারপর দরজা বন্ধ হয়ে গেল। সেটি বাজলো, ট্রেন চলে গেল, সিটি বাজলো, ট্রেন চলে গেল, আর সে দাঁড়িয়ে রইল। ট্রেনের খুব কাছে ছিল, কিন্তু ভেতরে ঢুকলো না। সে চাইলেই কিন্তু ট্রেনটাই তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারত। ট্রেনের কাছে ছিল, কিন্তু যেহেতু তার প্রচেষ্টা ছিল না, তার ইচ্ছা ছিল না, সে ভাবছিল একটু দাঁড়াই, একটু অপেক্ষা করি। চারিপাশে স্টেশনে অনেকে গল্প গুজব করছে, বেশ ভালো আনন্দ চলছে, পাশে কেউ গিটার বাজিয়ে গান করছে, কেউ ভিক্ষা চাইছে, কেউ চিৎকার করছে, কেউ ঝগড়া করছে। তার ওইগুলোতে সে ব্যস্ত হয়ে রয়েছে। তার যে গৃহ রয়েছে, তার যে পরিবার রয়েছে, সেখানে তার যাওয়া প্রয়োজন, সে পরিবারের একজন সদস্য, সেটা ভুলে গিয়ে সে অপেক্ষা করছিল দূর থাক, সবাই উঠুক। কিন্তু বাকি লোকেরা, তাদের প্যাশন ছিল, তাদের লক্ষ্য ছিল, তাদের উদ্দেশ্য ছিল, তাড়াতাড়ি আমাকে বাড়িতে যেতে হবে, আমার ছেলের সঙ্গে, আমার মেয়ের সঙ্গে কথা বলতে হবে, আমার পরিবারের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে বসে সময় কাটাতে হবে। কিন্তু এই ব্যক্তির কোনো উদ্দেশ্য ছিল না। আজ অনেক মানুষ এইরকম,
তারা ঈশ্বরের বাক্য শোনে, তারা গির্জায় আসে, তারা অনুভব করে, কিন্তু আত্মা সমর্পণ করে না। তারা ঈশ্বরের পরিকল্পনার মধ্যে প্রবেশ করে না। তারা ঈশ্বরের আহ্বানে কর্ণপাত করে না। তারা দূরে থাকে, আজ নয় পরে হবে, আমি এখনো প্রস্তুত নয়, এই বলে বলে সে ঈশ্বর থেকে দূরে থাকার চেষ্টা করে। আচ্ছা, মূল কথা কি? মূল কথা হচ্ছে যিশুর কাছে থাকা আর তার হওয়া এক জিনিস নয়। যিশুর কাছে থাকা, চার্চে আসা, প্রার্থনায় থাকা আর প্রভুর রাজ্যের মধ্যে প্রবেশ করা, তার উদ্দেশ্যকে বোঝা এক নয়। ভাই বোন, আমি জানি না এটা কিভাবে আপনারা দেখছেন, কিন্তু আজকের বাক্য আপনার জন্য। আপনি যদি মনে করছেন মনে হয় আমার পাশের ব্যক্তির জন্য বাক্য, না, এটা আপনার জন্য। প্লিজ অন্যকে পাস করে দেবেন না। আপনার সঙ্গে ঈশ্বর কথা বলতে চাইছে, অন্যর দিকে ঠেলে দেবেন না, এটা আপনার জন্য। পয়েন্ট নম্বর 3 নম্বর পয়েন্ট, ওপরের বিশ্বাস ক্রুজ বহন করতে পারে না। আমি যদি উপর দিয়ে বিশ্বাস করি, তাহলে আমার জীবনের ক্রুজ আমি বহন করতে পারবো না। যখন সব ভালো থাকে, তখন যিশুকে অনুসরণ করাটা সহজ। সবকিছু তো পারফেক্ট, এই সময় বেশ ভালো করে আমি যিশুকে গ্রহণ করেছি, আমি লোককে দেখাবো, টেস্টিমনি শেয়ার করবো, কারণ আমার ভালো জীবন যখন চলছে। এই সময় ঈশ্বরকে দেখানো আর লোককে দেখানো খুব সহজ। তখন আমরা বলতেই পারি যিশুকে আমি অনুসরণ করছি, জীবন ভালো চলছে, প্রার্থনা পূরণ হচ্ছে, জীবন ভালো চলছে বা প্রার্থনা পূরণ হচ্ছে, আশীর্বাদ আসছে। কিন্তু যখন কষ্ট আসে আমাদের জীবনে, যখন কষ্ট আসে, যখন ঈশ্বর নীরব থাকে, যখন ত্যাগ করতে হয় কোনো কিছু এমন জিনিস যা আমার প্রিয়, আমার গুরুত্ব, কিন্তু ঈশ্বরের চোখে ঘৃণাজনক, যখন আমাকে ত্যাগ করতে হয়, তখন কি সত্যিকারের বিশ্বাস প্রকাশ পায়? তখন কি সত্যিকারের বিশ্বাস প্রকাশ পায়? তখন আমরা সরে দাঁড়াই। খ্রিস্টতে ভাই বোন, আজকে আমাদের এটা বুঝতে হবে, আমি কোন জায়গায় দাঁড়িয়ে, আমার বিশ্বাসের কোন স্তরে দাঁড়িয়ে আছি। হালেলুয়া। আসি কয়েকটা বাইবেল ভার্স দেখে নেব। আমেন। বাইবেল ভার্স লুক 9:23 পদ। লুক 9:23 পদ। আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া নিন এবং আমার পশ্চাৎগামী হোক। যদি সত্যিকারে আমরা ঈশ্বরকে অনুসরণ করতে চাই, নিজেকে অস্বীকার করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এভরিডে ক্রুশকে দেখে, প্রবলেমকে দেখে, সমস্যা দেখে কমপ্লেন না করে তা গ্রহণ করা, তাকে একসেপ্ট করে এগিয়ে যাওয়া, কারণ বিজয় আমাদের হবে। প্রথম পিতর 1:7 পদ। প্রথম পিতর 1:7 পদ বলছে, যেন যে সুবর্ণ নশ্বর হইল অগ্নি দ্বারা, যেন যে সুবর্ণ নশ্বর হইল অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তা অপেক্ষা মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। জেনে রাখবেন, সমস্ত সমস্যার মধ্যে যখন আপনি বিজয় প্রাপ্ত হন, তখন ঈশ্বরের গৌরবের কারণ হন। আমেন। আবার আমি একই কথা বলতে চাই, এই পুরো পয়েন্টে একদম রিয়েল কথা, যেটা মূল্যবান কথা বলতে পারি। যে বিশ্বাস শুধুমাত্র আরামে বাঁচে, যে বিশ্বাস শুধুমাত্র আরামে বাঁচে, সে ক্রুশের সামনে টিকবে না। সে ক্রুশের সামনে কোনো মতেই টিকবে না। প্রবলেম এলে পালিয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, যিশু কষ্টের দিকে এগিয়ে গেলেন তোমার আর আমার জন্য। যিশু কষ্টের দিকে এগিয়ে গেলেন তোমার বা আপনার আর আমার জন্য। যিশু জানতেন প্রত্যাখ্যান আসবে, কষ্ট আসবে, ক্রুশ অপেক্ষা করছে, তবু তিনি এগিয়ে গেলেন। কেন? চিন্তা করুন, একটা বাড়িতে আগুন লেগেছে, সেখানে প্রচন্ড আগুন জ্বলছে, কিছু লোক ভিতরে আটকে আছে, যারা ফায়ার ব্রিগেডের লোক, যারা দমকলের লোক, যারা সেই আগুন থেকে রক্ষা করে, তারা কি অপেক্ষা করে আগুন নিভে যাওয়ার পর তাদেরকে রক্ষা করবে? না, সেই আগুন দেখেও তাদের কার্যটাকে তারা ভুলে না।
এবং সেই আগুনের মতো তারা প্রচেষ্টা করে আগুনের ভিতরে ঢুকে কিভাবে তাদেরকে বাঁচাবে, কারণ ভেতরে কেউ আছে যে প্রাণের জন্য চিৎকার করছে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে চিৎকার করছে, কেউ এসে আমাকে বাঁচা। আর কেউ সে কে? যারা ফায়ার ব্রিগেড, তারা ফায়ার ব্রিগেডের উপরে অপেক্ষা করে। আজ যিশুর কষ্ট দেখেছিলেন, তবুও তিনি ক্রুশ বেছে নিয়েছিলেন। যিশু কষ্টকে দেখেছিলেন, তিনি জানতেন আমাকে ক্রুশে মরতে হবে, তিনি জানতেন আমাকে এই সমস্ত বেত্রাঘাত খেতে হবে, তিনি জানতেন এই ব্যথা, এই অপমানের মধ্যে দিয়ে যেতে হবে, তবু ক্রুশ বেছে নিয়েছিলেন আপনার আর আমার জন্য, যেন আমরা উদ্ধার পাই। যিশাও ভাবাদির পুস্তক 53 অধ্যায় 53 তার 5 পদ। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বেদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য পেলাম। এই জন্যই তিনি ক্রুশকে বাছাই করেছিল, যাতে তার দ্বারা আমরা উদ্ধার পাই। ফিলিপিও তার 2 অধ্যায় 8 পদ, ফিলিপিও তার 2 অধ্যায় 8 পদে বলছে, এবং আকার প্রকারে মনুষ্যবধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অনবত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশেও মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ রইলেন। তিনি যতই কষ্ট যাই হোক, মনুষ্যপুত্র, তিনি কিন্তু নড়েননি, তিনি তার কথায় স্থির ছিলেন মৃত্যু পর্যন্ত, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত স্থির ছিলেন। একটা বিষয় বুঝতে হবে, আমরা যখন এটা দেখি না, অনেকে মনে করে যিশু মনে বাধ্য হয়ে, উপায় ছিল না, বাধ্য হয়ে তিনি আমাদের জন্য মরলেন, মানে প্রেশার, কেউ তাকে প্রেশার দিয়েছে। ঈশ্বর মনে হয় যিশুকে জোর জবরদস্তি বলেছে তোকে মরতেই হবে, নাহলে মানুষের উদ্ধার নেই। না, এটা একদম মিথ্যা কথা। তিনি বাধ্য হয়ে ক্রুশে যাননি। আবার রিপিট করি, তিনি বাধ্য হয়ে ক্রুশে মৃত্যুবরণ করেননি। তিনি প্রেম করে, মনুষ্যকে প্রেম করে, আমাদেরকে ভালোবেসে তিনি ক্রুশে মৃত্যুবরণকে গ্রহণ করেছিলেন। আমেন। 5 নম্বর পয়েন্ট, সোজা কথা। 5 নম্বর পয়েন্টে একদম সোজা কথা, এটা এবার আপনার ব্যাপার। পয়েন্টার হেডিং হচ্ছে এটা এবার আপনার ব্যাপার। আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত। এই পুরো প্রচার শোনার পর আপনার কি সিদ্ধান্ত, সেটা আপনি নিন। এটা শুধু অতীতের গল্প নয়, এটা আমাকে আর আপনাকে বুঝতে হবে যে যিশুর মৃত্যুটা, উদ্ধার, পুনরুত্থানটা, এই পাপীদের উদ্ধার করাটা, এটা অতীতের গল্প নয়, এটা তোমার হৃদয়ের কথা, আপনার আর আমার হৃদয়ের কথা। আপনি কি শুধু সহজ সময় যিশুকে অনুসরণ করতে চান, না আপনি আপনার কঠিন সময়তেও ঈশ্বরকে গ্রহণ করতে চান? আপনি কি তাকে প্রশংসা করা কিন্তু বদলাবো না? আপনি কি তাকে শুধু প্রশংসায় স্বীকার করবেন এবং ভেতরটাকে বদলাবেন না? আপনি কি তাকে শুধু দেখানো ভালোবাসা বাসবে, রিয়েল ভালোবাসবেন না? আপনি কি তাকে ভালোবাসার উদ্দেশ্য হিসাবে দেখবেন না? দ্বিতীয় করিন্থীয় তার 13 অধ্যায় 5 পদ, দ্বিতীয় করিন্থীয় তার 13 অধ্যায় 5 পদে বলছে, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কি না। ইন্টারেস্টেড? আপনাকে পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কি না। প্রমাণার্থে আপনাদের পরীক্ষা করো। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশু খ্রিস্ট তোমাদিগতে আছে? অবশ্য যদি তোমরা প্রমাণিত না হও। যোহন 14 অধ্যায় 15 পদ। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করো। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করো। মূল কথা যেটা পারফেক্টলি আমরা ইউজ করতে চাই, সবচেয়ে বড় বিপদ হলো যিশুকে প্রকাশ্য অস্বীকার করা নয়, চুপচাপ উপেক্ষা করা। আরো বলছি, সবচেয়ে বড় বিপদ হলো যিশুকে প্রকাশ্য স্বীকার করা নয়। অনেকে বলে প্রকাশ্যে স্বীকার করছে না, প্রকাশ্যে স্বীকার করতে হবে, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে চুপচাপ যিশুকে উপেক্ষা করে সরে যাওয়া। অনেকের কাছে চার্চে যিশু ইম্পর্টেন্ট নয়, কোনো ব্যক্তি ইম্পর্টেন্ট হয়ে যায়, কোনো
ব্যক্তির প্রতি দৃষ্টি রাখেই চার্চের মণ্ডলীতে আসে, সেই ব্যক্তি যদি তার থেকে দূরে সরে, সেও সরে যাবে। উপেক্ষা করো না, আজই ভাবো, অনুভব করো, পাপের ভার, ক্রুশের মূল্য, প্রেমের গভীরতা। এটা গুরুত্বপূর্ণ। পাপের ভার, ক্রুশের মূল্য এবং প্রেমের গভীরতা আমাদের বুঝতে হবে। তিনি শুধু কষ্টের দিকে যাচ্ছেন না, তিনি তোমার আমার মুক্তির দিকে যাচ্ছেন। তিনি যে ক্রুশে রোপিত হতে যাচ্ছেন, মৃত্যুবরণ করতে যাচ্ছেন, শুধু কষ্টের দিকে যাচ্ছে না, তিনি তোমার আমার মুক্তির দিকে যাচ্ছেন। আজ সেই মুক্তিকে আমাদের একসেপ্ট করা দিন। আজকে চিন্তা করা উচিত, আমি চার্চে কার জন্য আসি? কোন ব্যক্তির জন্য আসি না তো। কারণ অনেক সময় এটা হয়, কোন ব্যক্তিকে ভালোবেসে আমরা আসি, কোন মানুষকে সন্তুষ্ট করতে আমরা আসি। কিন্তু মণ্ডলী, আপনাকে যিশুকে অনুসরণ করা উচিত। আজ আপনাকে বুঝতে হবে, কোন ব্যক্তি আমার জন্য ক্রুশে রোপিত হয়নি, কোন ব্যক্তি আমার পাপের জন্য মূল্য দেয়নি, কেউ আমাকে এতটা প্রেম করেনি যতটা প্রেম যিশু করেছে। বাইবেল বলে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাদের শান্তি বিশ্রাম দেব। আজ আমরা যখন ভারাক্রান্ত, তখন যিশু আমাদের সঙ্গে দাঁড়িয়ে। কিন্তু আমরা সুখের সময় যিশুকে ভুলে যাই, আর দুঃখের সময় আবার ফিরে আসি। উপরের বিশ্বাসে আমরা পরিপক্ষ, কিন্তু ভিতরের সমর্পিতই আমরা দূরে আছি। তাই তো আজকের দিনে কি হয়, যারা দুষ্ট লোক, যারা মণ্ডলী থেকে সরে, তারা সহজেই একটা ভালো লোককে বুঝিয়ে সরিয়ে দিতে পারে চার্চ থেকে। কারণ সে জানে সে উপরের বিশ্বাসী, ভেতরের সমর্পণ নয়। ভেতরের সমর্পণ বিশ্বাসী শুধু যিশুর প্রতি লক্ষ্য রাখে। আমেন। খ্রিস্ট ভাই বোন, এই সময় আমার মনে হয় আমরা প্রার্থনায় যাই। আমাদের প্রয়োজন প্রার্থনা। আজকে ভেতরের সমর্পণের প্রয়োজন আছে। উপরের ধার্মিকতার চিৎকারের প্রয়োজনের থেকেও বেশি ভেতরের সমর্পণ। আজকে আমরা প্রার্থনা যাই। প্রভু যিশু, আমরা খালি বিশ্বাস চাই না। প্রভু যিশু, আজ আমরা খালি বিশ্বাস চাই না, আমরা সত্যিকারের সমর্পণ চাই। আমাদের হৃদয়ের প্রস্তুত করতে চাই। যা ভাঙা দরকার ভেঙে ফেলতে চাই প্রভু। যা সরিয়ে দেওয়া দরকার সরিয়ে দিতে চাই প্রভু। যা বদলানোর দরকার বদলে দিতে চাই প্রভু। যেন তোমার ক্রুশের সামনে দাঁড়িয়ে পিছিয়ে না যায়, ফিরে না যায়। যেন তোমার ক্রুশের সামনে দাঁড়িয়ে স্বীকার করতে পারি, প্রভু আমি তোমাকে ভেতরে স্বীকার করি। আমার ভেতরে তুমি আছো। আমার দেহ তোমার মন্দির। আমার জীবনে যদি কেউ থাকে যাকে আমি অনুসরণ করি শুধু তুমি প্রভু, আমার ভেতর তোমাকে আনন্দ করতে চাই। যিশু নামে আমেন, আমেন, আমেন। খ্রিস্টে ভাই বোন, আজকে ভিড়ের মধ্যে যিশুকে অনুসরণ করাটা সহজ। দেখবেন যেখানে লাখো লাখো লোক আসছে, দৌড়ে সেখানে যাচ্ছে, কারণ যিশু সেখানে আসছে। আমি বলছি না সেখানে যাবেন না, আমি একবারও বলছি না, আমি না তার বিরোধী। কিন্তু তার আগে একবার চিন্তা করুন, আপনার উপরটা সাজানো নয় তো যিশু নামে চিৎকার করা বিশ্বাসী নয় তো, না ভেতরে আপনি গ্রহণ করেছেন, অনুসরণ করেছেন, সমর্পণ করেছেন। আজকে আমরা ক্রুশের সামনে দাঁড়িয়ে ক্রুশকে অনুসরণ করছি। আজকে কি আমরা স্ট্রংলি দাঁড়িয়ে আছি, আমার যে কোনো সিচুয়েশন আসুক না কেন আমি প্রস্তুত প্রভু তোমার জন্য। আমার প্রত্যেকটা সিচুয়েশনে আমি তোমাকে স্বীকার করতে চাই। আমেন। আসি খ্রিস্ট ভাই বোন, আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই এই বাক্যের জন্য। যদি এই বাক্য আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই বাক্যকে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন এবং সাথে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য উৎসাহিত করে এবং আমরা আরো প্যাশনলি ঈশ্বরের বাক্যের জন্য প্রিপেয়ার হতে পারি এবং আমাদের টিম যারা কাজ করে এই মিডিয়াতে তারা উৎসাহিত হয়। এবং কেউ যদি কোনো প্রার্থনা রিকোয়েস্ট রাখতে চান বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, বা আপনারা যদি কোনো বাইবেল স্টাডির সঙ্গে যুক্ত হতে চান, বাইবেল স্কুল করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন নিচে একটা নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, একটা মোবাইল নাম্বার, সেটা আমাদের তিনটে কাজেই ব্যবহৃত হয়: হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার এবং কলিং নাম্বার। তো এই তিনটে নাম্বারের জন্য আমি আপনাকে উৎসাহিত করতে চাই, এই তিনটের জন্য উৎসাহিত করতে চাই। আপনি কল করতে পারেন, আপনি মেসেজ করতে পারেন, আপনি টেলিগ্রামও মেসেজ করতে পারেন। এবং
আমাদের যে উৎসাহিত দিচ্ছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রভু অনেক আশীর্বাদ করুন এবং আমরা চাই আপনারা আরো আরো অধিক ঈশ্বরের বাক্যে সেজে উঠুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।